এক গ্রামে দুই বন্ধু রিনি আর সোমা। তাদের বয়স মাত্র 10 বছর। তারা ছিল অদম্য কৌতূহলী, সবসময় নতুন কিছু খুঁজতে ব্যস্ত। একদিন গ্রাম থেকে একটু দূরে অবস্থিত রহস্যময় বন নিয়ে গ্রামের প্রবীণরা অনেক গল্প বলতেন। তারা বলতেন সেখানে নাকি এক সুড়ঙ্গ আছে যা জাদুকরী শক্তিতে ভরপুর। রিনি আর সোমা সেই গল্প শুনে ভীষণ উৎসাহিত হলো। তারা ঠিক করলো তারা সেই বনের রহস্যময় সুড়ঙ্গ খুঁজে বের করবে। সকালবেলা রিনি আর সোমা তাদের ছোট্ট ব্যাগে কিছু খাবার আর পানির বোতল নিয়ে বনের দিকে রওনা দিল। বনটা ঘন আর অনেকটাই অন্ধকার। প্রতিটি পা ফেলার সাথে সাথে তাদের মনে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর তারা দেখল এক পূর্ণ গাছের নিচে মাটির ওপর কিছু অদ্ভুত চিহ্নগুলো দেখে মনে হচ্ছিল সেগুলো কোনো গোপন পথ নির্দেশ করছে। রিনি চিহ্নগুলো অনুসরণ করতে লাগলো আর সোমা তার পিছু পিছু চলল। তারা যতই এগিয়ে গেল ততই চিহ্নগুলো স্পষ্ট হতে লাগলো। হঠাৎ করে তারা একটি বিশাল পাথরের সামনে এসে দাঁড়ালো। পাথরটির পাশে একটি ছোট্ট দরজা ছিল। দরজাটি দেখেই বোঝা যাচ্ছিল এটি বহু পুরনো। রিনি আর সোমা দরজাটি খুলে ভেতরে ঢুকলো। সেখানেই তাদের দেখা মিলল সুড়ঙ্গটি। সুড়ঙ্গের ভেতর ছিল অনেক আঁকাবাঁকা পথ, প্রতিটি মোড়ে মোড়ে রহস্য। হঠাৎ করে তারা শুনতে পেল দূর থেকে আসা এক মৃদু সঙ্গীতের সূত্র ধরে তারা চলতে লাগলো। পথে তারা দেখতে পেল কিছু প্রাচীন চিত্রকলা যা সুড়ঙ্গের ইতিহাস বর্ণনা করছিল। এক সময় সুড়ঙ্গের মেঝেতে তারা একটি গর্ত দেখতে পেল। গর্তটি অনেক গভীর ছিল এবং সেখানে পড়ে গেলে বের হওয়া কঠিন। রিমি আর সোমা ভীষণ সতর্ক হয়ে সেই গর্তটি পেরিয়ে গেল, কিন্তু হঠাৎ করেই রিমির পা পিছলে গেল আর সে গর্তে পড়ে গেল। সোমা কোনোভাবে রিমিকে সাহায্য করার চেষ্টা করল। অনেক চেষ্টা করার পর সে পাশের একটি পুরনো লতা পেয়ে গেল। সেই লতায় ধরে রিমি উপরে উঠে এলো। দুজনেই বাঁচার জন্য ধন্যবাদ জানিয়ে আবারও যাত্রা শুরু করলো। সবশেষে তারা সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছালো। সেখানে ছিল একটি প্রাচীন কক্ষ আর কক্ষের মাঝখানে একটি সোনার পাত্র। পাত্রটির ওপর লেখা ছিল সত্যিকারের বন্ধুত্বের মূল্য অপরিসীম। রিমি আর সোমা বুঝতে পারল এই পুরো যাত্রার উদ্দেশ্য ছিল তাদের বন্ধুত্বের পরীক্ষা নেওয়া। তারা সেই পাত্রটি নিয়ে ফিরে এলো গ্রামে। গ্রামের সবাই তাদের সাহসিকতার প্রশংসা করল এবং তাদের বন্ধুত্বের গল্প শুনে মুগ্ধ হল। রিমি আর সোমা শিখল সত্যিকারের বন্ধুত্ব সবসময় বড় বিপদ থেকে উদ্ধার করতে পারে। এই ঘটনা তাদের জীবনের একটি মহামূল্যবান শিক্ষা দিল। বন্ধুত্ব, সাহস এবং সতর্কতা জীবনের প্রতিটি পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ। আর সব সময় মনে রাখতে হবে সত্যিকারের বন্ধুত্বের মূল্য কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। Please subscribe my channel for more interesting stories.